প্রিয় বন্ধুরা, আজকে আমরা ওয়ার্ডপ্রেস এর কোর বিষয় ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব। একজন ওয়েব ডিজাইনার কিংবা ডেভেলপার হিসেবে আপনাকে অবশ্যই এসব জানতে হবে। আপনি আমার এই ভিডিওটি দেখছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনি ওয়ার্ডপ্রেস কি এই বিষয়ে একটা ধারণা রাখেন, অন্তত বেসিক ধারণাটা রাখেন। ওয়ার্ডপ্রেস হচ্ছে জনপ্রিয় একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে একজন নন কোডার অনায়াসে একটি ওয়েবসাইট তৈরি করতে পারে। শুধুমাত্র ইচ্ছা শক্তি আর প্রচেষ্টা থাকলে যে কেউ একজন ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে পারে। বিস্তারিত নিয়ে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পর। ততক্ষণ আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওয়ার্ডপ্রেস বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সিএমএস বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এর মাধ্যমে আপনি কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই একজন ডেভেলপার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতে পারেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল বিষয়। থিম বলতে আসলে কি বোঝায়, মানে ওয়ার্ডপ্রেস থিম কি, এমন প্রশ্ন মনের মধ্যে আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। থিম বলতে আমরা যা বুঝি কোনো কিছু ইমাজিনেশন, ধারণা বা বাহ্যিক অবয়ব। একটি বস্তু দেখতে বাহিরের দশা কেমন হবে বা কোন অংশে কি থাকবে, এসব বিষয় যেহেতু আমরা ধারণা করে থাকি, এগুলোই মূলত থিমের সাথে সংশ্লিষ্ট বিষয়। ধরুন আপনি একটি বিল্ডিং বা বাড়ি বানাবেন। আপনার কপাল ভালো হলে আপনার শ্বশুর মশাইও বানিয়ে দিতে পারে। তো এর জন্য প্রথমে আপনি কি করবেন, নিশ্চয়ই একজন ইঞ্জিনিয়ার ডেকে এনে নকশা তৈরি করবেন। মানে কততলা বিশিষ্ট আপনার বিল্ডিং, কয়টি রুম থাকবে, তাতে কোন মডেলে তৈরি করবেন আপনার স্বপ্নের বিল্ডিং, এসব নকশা নিশ্চয়ই আগে থেকে তৈরি করে নেন। এই যে আপনি একটি বিল্ডিং তৈরির জন্য একটি নকশা দাঁড় করালেন, এটাই আপনার বাড়ির থিম বা বাহ্যিক অবয়ব বা ধারণা। ঠিক একইভাবে যখন একটি ওয়েবসাইট দাঁড় করাতে যাবেন, তখন আপনার ধারণায় আনতে হবে আপনি কোন ধরনের ডিজাইন পছন্দ করেন বা আপনার ক্লায়েন্ট কোন ধরনের ডিজাইন পছন্দ করে, কোন অংশে মেনু বার, কোন অংশে সাইড বার, ফুটারে কি রাখবেন, পোস্ট গুলো কেমন ভাবে শো অফ করবেন, এসব বিষয় কিন্তু আপনি আগে থেকে একটা ধারণা করে নেবেন। আর এই কাজটি করার জন্যই আপনার প্রয়োজন পড়বে একটি থিমের। ওয়ার্ডপ্রেস থিম মূলত ওয়ার্ডপ্রেস এর পরে একটি সাবজেক্ট, মানে একটি থিম ছাড়া আপনি কখনোই একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আপনার ওয়েবসাইটের ধরন অনুযায়ী আপনাকে থিম চয়েস করতে হবে। আপনি অনলাইনে সার্চ করলে হাজার হাজার থিম পেয়ে যাবেন। সবচেয়ে মজার বিষয় হলো ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে হাজার হাজার ফ্রি থিম রয়েছে, যা ব্যবহার করতে আপনাকে কোনো রকম টাকা পয়সা গুনতে হবে না। ওয়ার্ডপ্রেস নিজেই সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়্যার বা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। এটি ব্যবহার করার জন্য আপনাকে কোনো প্রকার অর্থ গুনতে হয় না। একটি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে কোন কোন ফাইলগুলো থাকে বা কি কি ফাইল নিয়ে একটা ওয়ার্ডপ্রেস থিম তৈরি হয়। একটি ওয়ার্ডপ্রেস থিমের মধ্যে অনেকগুলো বিষয় বা ফাইল খুঁজে পাবেন, যেমন style.css। একটি থিমের মধ্যে বা আপনি একটি থিমের ফোল্ডারে যখন যাবেন, তখন আপনি অবশ্যই স্টাইল ফাইল দেখতে পাবেন। এটি আপনার থিমের ডিজাইন সম্পর্কে একটি ধারণা প্রদান করে বা এটির মাধ্যমে আপনার সাইটের ডিজাইনটি আপনি বিল্ড আপ করেন। এরপর থাকে index.php ফাইল। এটি হচ্ছে ওয়ার্ডপ্রেস থিমের মূল টেমপ্লেট। একটি থিমের অপরিহার্য উপাদান এটি। এর সাথে থিমের অন্যান্য পেজে লিংক আপ করানো থাকে। এরপর থাকে home.php ফাইল। ওয়ার্ডপ্রেস থিমের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হোম ফাইল বা home.php ফাইল। এটি আপনার ফ্রন্ট পেজকে নির্ধারণ করে থাকে। এক্ষেত্রে আপনি একটি পোস্টকে হোম পেজেও হিসেবেও দেখাতে পারবেন। এরপর থাকবে page.php ফাইল। একটি একক পেজকে প্রকাশ করার জন্য এই ফাইলটি ব্যবহার করা হয়। এটি ওয়ার্ডপ্রেস থিমের একটি গুরুত্বপূর্ণ এলিমেন্ট বা ফাইল সিস্টেম। এরপর থাকে category.php ফাইল। একটি থিমের মধ্যে গুরুত্বপূর্ণ একটি অংশ হচ্ছে ক্যাটাগরি ফাইল। আমরা যখন কোনো পোস্ট কিংবা প্রোডাক্ট লিস্ট করে থাকি, তখন তা কেবল একটি ক্যাটাগরির মাধ্যমে প্রকাশ করে থাকে। এরপর থাকে rtl.css ফাইল। আপনার লেখার ডিরেকশন যদি রাইট টু লেফট হয়, তবে এটি অটোমেটিক্যালি আপনার সাইটে যোগ করে নেবে। এরপর থাকে front page.php ফাইল।
একটি ওয়েবসাইটে নিশ্চয়ই একটি হোম পেজ থাকবে। হোম পেজকে আসলে ফ্রন্ট পেজ বলা হয়ে থাকে। এক্ষেত্রে একটি নির্দিষ্ট পেজকে ফ্রন্ট পেজ হিসেবে এই ফাইলে যুক্ত করা হয়। এরপর থাকে সিঙ্গেল ডট পিএইচপি ফাইল বা সিঙ্গেল পোস্ট ফাইল। বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় আপনি নিশ্চয়ই দেখেছেন একটি একক পোস্ট ওপেন করলে সেটি অন্য ক্যাটাগরি থেকে আলাদা দেখায়। একটি সিঙ্গেল পোস্ট কিভাবে ওয়েবসাইটে প্রদর্শিত হবে তা নির্ধারণ করার জন্যই আসলে এই ফাইলটার দরকার পড়ে। এরপর আছে archive.php ফাইল। একটি ওয়েবসাইটের মধ্যে যাবতীয় কন্টেন্ট একটি নির্দিষ্ট জায়গায় রাখা হয়। এটা এই কারণে যে পরবর্তীতে কাঙ্ক্ষিত পোস্টটি যেন আপনি সহজে খুঁজে পেতে পারেন। এই কাজটি করার জন্য আমরা আর্কাইভ ফাইলটাকে ব্যবহার করব। এখানে আপনি একটি পোস্ট কয়েক বছর আগে প্রকাশ করা হলেও তার তারিখ অনুযায়ী সহজেই খুঁজে পাবেন শুধুমাত্র এই ফাইলটি ব্যবহার করে। এরপর থাকবে comments.php ফাইল। আমরা বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় পোস্টের শেষে অনেক ইউজার মন্তব্য দেখতে পাই। এগুলোকে কন্ট্রোল করার জন্যই মূলত comments.php ফাইল ব্যবহার করা হয়ে থাকে। এরপর আছে search.php ফাইল। ওয়েবসাইটের মধ্যে আমরা সবসময় একটা সার্চ ফিল্টার নামে একটা অপশন দেখতে পাই। অনেক সময় এটাকে কন্ট্রোসমের সার্চ আইকন দ্বারাও ব্যবহার করা হয়। ওয়েবসাইটের কোনো বিষয়কে যাতে সহজেই খুঁজে পাওয়া যায় তার জন্য আমরা এই সার্চ নামক ফাইলটা ব্যবহার করব। এরপর থাকে image.php ফাইল। একটি ওয়েবসাইটে অনেক ইমেজ থাকতে পারে। এসব ইমেজকে নিয়ন্ত্রণ করার জন্যই মূলত image.php ফাইলটা ব্যবহার করা হয়ে থাকে। এরপর থাকে 404 ফাইল বা অপ্রত্যাশিত ডকুমেন্ট। অনেক সময় আমরা সার্চ বারে কিছু লিখলে কাঙ্ক্ষিত ফল খুঁজে পাওয়া যায়। এই বিষয়টা নিয়ন্ত্রণ করে আসলে এই যে 404.php ফাইল এটা। যেমন ধরেন একটি ওয়েবসাইটে আপনি ঢুকলেন, তারপর সার্চ বারে সেই ওয়েবসাইটে সার্চ বারে লিখলেন যে অনলাইনে আয় কিভাবে করতে হয়। ওয়েবসাইটের মধ্যে যদি এই বিষয়ে কোনো পোস্ট না করা থাকে তখন এই ফাইলটির জন্য আমরা একটা মেসেজ দেখতে পাই। সেই মেসেজটা দুঃখিত, আপনার কাঙ্ক্ষিত ফলাফলটি খুঁজে পাওয়া যাচ্ছে না, দয়া করে অন্য কিছু দিয়ে ট্রাই করুন, এই টাইপের কোনো একটা মেসেজ দেখতে পাই। এই মেসেজটাই শো করে আসলে 404.php ফাইল। এছাড়াও একটি থিমের মধ্যে টেমপ্লেট হিসেবে তারিখ প্রদর্শনের জন্য date.php ফাইল ব্যবহার করা হয়ে থাকে। সিঙ্গেল অ্যাটাচমেন্টের জন্য attachment.php ফাইল ব্যবহার করা হয়ে থাকে। ট্যাগের জন্য tag.php ফাইল ব্যবহার করা হয়ে থাকে। তারপর যারা পোস্ট করে বা যিনি পোস্ট করেন সেই অথরকে প্রদর্শন বা দেখানোর জন্য author.php ফাইল ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন ধরনের কাস্টম php ফাইল আপনি অ্যাড করে নিতে পারবেন। তো এটাই ছিল আসলে আজকে আমাদের ফাইল সিস্টেম, ওয়ার্ডপ্রেস এর ফাইল সিস্টেম সম্পর্কে একটা আলোচনা। সবশেষে আপনাদেরকে একটা কথা বলতে চাই, এত কষ্ট করে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখে আসলে আপনার বা আমাদের লাভটা কি, বা ওয়েব ডেভেলপমেন্টের আসলে কাজটা। অনলাইন জগতে ওয়ার্ডপ্রেস এর কদর দিনকে দিন বেড়েই যাচ্ছে। ওয়েবের প্রায় 50 থেকে 60 ভাগ ওয়ার্ডপ্রেস একা দখল করে রেখেছে। সুতরাং বুঝতেই পারছেন ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টে ক্যারিয়ার গড়া সত্যিকার অর্থে বিশাল এক সম্ভাবনাময় ক্ষেত্র। আশা করা যায় ভবিষ্যতে, অদূর ভবিষ্যতে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ার্ডপ্রেস দখল করে নেবে। আর ওয়ার্ডপ্রেস এর কোর অর্থাৎ মূল বিষয় হচ্ছে থিম এবং প্লাগইন। তাই একজন থিম ডেভেলপারের চাহিদা অনেক বেশি। অনলাইন মার্কেট প্লেস থেকে শুরু করে অফলাইনের প্রায় প্রতিটা ক্ষেত্রে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের চাহিদা লক্ষ্য করবেন। ওয়ার্ডপ্রেস এর বেসিক বিষয়গুলো সম্পন্ন করার পর আপনি থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে নিজের ক্যারিয়ার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস শিখে পর্যাপ্ত পরিমাণের অর্থ আয় করতে পারবেন। মনে রাখবেন 10টি বিষয় পাণ্ডিত্য অর্জন না করে একটি কিংবা দুটি বিষয়ের উপর বিশেষভাবে জ্ঞান আহরণ করুন। তাতে আপনি জানার পরিমাণটা নিঃসন্দেহে অনেক ভালো হবে এবং পরিপূর্ণ হবে বলে আমি মনে করি। আর যে কোনো চাকরিতে সহজেই আপনি নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। যারা ওয়ার্ডপ্রেস বিষয়ে দক্ষতা রাখে তাদের বেশিরভাগ ক্ষেত্রে থিম এবং প্লাগইন ডেভেলপমেন্ট নিয়ে আসলে ব্যস্ত। আপনি অনলাইনে বিভিন্ন মার্কেট প্লেস যেমন ফাইবার, আপওয়ার্ক, পিপল পার ওয়ার্ড এর দিকে লক্ষ্য করুন। শত শত ওয়েব ডেভেলপার দেখতে পারবেন। আর তাদের মান্থলি কি পরিমাণ আয় হয় দেখলেই আশা করি বুঝতে পারবেন এই সেক্টরের আসলে ভ্যালু কতটা।
তো বন্ধুরা, এই ছিল আমাদের ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট এর একটা গাইডলাইন, আসলে গাইডলাইন না, একটা আলোচনা যে আসলে আপনি কেন ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখবেন, একটি থিমের মাঝে কোন কোন টেমপ্লেট গুলো পাওয়া যায় তার একটি বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। থিম ডেভেলপমেন্ট নিয়ে যদি আপনার কোনো কিছু জানা থাকে তাহলে সেটি আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনার যদি কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন, আমরা চেষ্টা করব তার উত্তর দেওয়ার। অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনাদের আল্লাহ হাফেজ।